কোরআনে আছে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, আধ্যাত্মিকতা, এমনকি যা আপনি প্রশ্ন করবেন কোরআন সাথে সাথে সেগুলোর উত্তর আপনাকে সাথে সাথে দিয়ে দিবে। হয়তো আমি আর আপনি বুঝতে অক্ষম এই কোরআনের ভাষাগুলো, কিন্তু কোরআনের থেকে আবার আপনার উত্তরগুলো আছে। কোরআনটা কে বলে? আমি কোরআন হক, আমি কোরআন সত্য, আমি কোরআন শিফা, আমি কোরআন আলো, আমি কোরআন রহমত, আমি সত্য মিথ্যা পার্থক্যকারী, আমি সত্যর প্রতীক, আমি মিথ্যা বিরুদ্ধকারী। অতএব তোমরা আমাকে তাকের সমান আমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করো। তাহলে আমি কোরআন তোমাকে আলোর পথ দেখাবো, তাহলে আমি কোরআন তোমাকে জান্নাতের পথ দেখাবো। সম্মানিত মুসল্লিরা, সর্বপ্রথম যদি কোরআনকে পছন্দ করা হয়, কোরআন তোমার নাম স্বাভাবিকভাবে তো মানুষ একজনের সাথে আরেকজনের পরিচয় হতে গেলে সর্বপ্রথম কি শোনে না, তারপর ঠিকানা, তারপর কোথা থেকে আসছো, কে নিয়ে আসছে, কেন আসছো, ইত্যাদি ইত্যাদি শোনে। তো কোরআন তো আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলোই করি। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, সর্বপ্রথম কোরআনের দ্বারা বলতে পারে দেখবেন এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। সাথে সাথে কোরআন উত্তর দিবে আমার নাম হলো কোরআনুল কারীম। আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন আগে তোমার কোন নাম আছে, কোরআন বা সূরাতুল বুরুজের উত্তর দেয় বাল হুয়া কুরআনুন মাজিদ। আবার আরো নাম আছে সেটা হলো কোরআনুল মাজিদ। তাহলে কোরআনে অনেকগুলো নাম আছে, তার ভিতরে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এগুলো কোরআনের নাম। তাহলে কোরআনের সবচেয়ে বড় পরিচয় হলো কোরআন, কোরআনের নাম হলো সবচেয়ে বড় পরিচয়। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম তো কোরআনের ভিতরে নাম, তাহলে বড় কথা আসছো তোমার বাড়ি কোথায়? কোরআন সাথে সাথে উত্তর দেবে ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। তাহলে কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজে। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন এটাও বুঝতাম তোমার বাড়ি লাওহে মাহফুজে, তাহলে তোমাকে কে পাঠিয়েছে, তুমি কার পক্ষ থেকে পৃথিবীতে এসেছো? কোরআন সাথে সাথে উত্তর দিবে তানসিলুল কিতাবি মিনাল্লাহি আজিজিল হাকীম। তানসিলুল কিতাবি মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। যদি তোমার পরিচয় কি, কিতাব আমার উত্তর দেয় মিনাল্লাহি আজিজিল হাকীম। আল্লাহর দ্বারা পরিচয় হলো পরাক্রমশালী পরাক্রমশালী। যদি বলেন তাহলে আর কোন পরিচয় আছে? কোরআন আমার উত্তর দেয় তানসিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। আমি এমন বলের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি যেমন সূর্য আসমানের মালিক এবং এই জমিনের মালিক। তার কোরআন যে রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তিনি বড় মহান প্রতাপশালী প্রজ্ঞাময়। সূর্য আসমানের মালিক এবং সাথে জমিনের মালিক এমন একটা রবের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি কোরআন বলে। এবার বলুন আপনি যদি প্রশ্ন করেন কোরআন এটা বুঝতে পারেন না, তুমি আসমানের মালিক এবং জমিনের মালিকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছ, তাহলে তুমি তোমাকে কে নিয়ে আসছে জমিনের কাছে, কে নিয়ে আসছে? কোরআন সাথে সাথে উত্তর দেয় কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু
وهدى وبشرى للمسلمين قرآن قل نزله روح القدس হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে যথাযথভাবে আপনার রবের পক্ষ থেকে নিয়ে আসছে। তাহলে কোরআন কে নিয়ে আসছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নাম হলো রূহুল কুদুস, রূহুল আমিন। কোরআন বলে যে আপনার রবের পক্ষ থেকে আপনি যথাযথভাবে কোরআনকে নিয়ে আসছেন। যাতে করে ইমানদারদের ইমান দৃঢ় হয়, শক্ত হয়। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন এটাও বুঝলাম, এটা মানব রচিত কোনো গ্রন্থ নাই, বরং হযরত জিবরাইল আলাইহিস সালাম এটা জমিনের মাঝে নিয়ে আছে। কার কাছে নিয়ে এসেছে কোরআন? কার কাছে অবতীর্ণ হয়েছে কোরআন? যদি আপনি প্রশ্ন করেন তাহলে কোরআন আবার উত্তর দিবে নাযালা বিহি রূহুল আমিন ওয়া আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কোরআন সাথে সাথে উত্তর দেয় হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার অন্তরে এই কোরআন নিয়ে এসেছেন। হে মুহাম্মদ আপনার অন্তরে এই কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর অন্তরে এই কোরআন নিয়ে এসেছেন। কেন নিয়ে আসছেন? যাতে আপনার সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারে। সতর্ককারীদের অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর অন্তরে কোরআনকে প্রবেশ করিয়েছেন। আর এই কোরআন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আমানত, যে আমানতের দায়িত্ব রাসূল পালন করে গেছেন। ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এভাবে যুগ যুগান্তরে আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে আমাদের করে আমানতের দায়িত্ব এসে পৌঁছেছে। অতএব এই আমানতের যদি আমরা খেয়ানত করি তাহলে কাল কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদারি করতে হবে। এখন তাহলে আপনি প্রশ্ন করেন কোরআন এটা উপস্থান তোমার কাছে নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদের কাছে কোরআন নিয়ে এসেছে, কোন ভাষায় নিয়ে এসেছে? কোরআন উত্তরে শাহরু মাকামাতুল্লাযী উসিলা ফীহি কোরআন। আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। তাহলে রমজান মাস হলো সিয়াম পালনের মাস নয়, রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়। রমজান মাস হলো কোরআনের মাস, যে মাস এত সম্মানিত শুধুমাত্র এই কোরআনের কারণেই। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন রমজান মাসে যদি কোন সময় অবতীর্ণ হয়েছিল, কোরআন আবার উত্তর দিবে আমি কোরআন রমজান মাসের লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ হয়েছি। আপনি যে প্রশ্ন করবেন কোরআন যদি সেই প্রশ্নের উত্তর দেন কেন কদরের তালিকা আল্লাহ এত দাবি করেছেন? শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ তাআলা বলেন খায়রুম মিন আলফি শাহর। এই মাত্র একটা রাত, এটা কদরের রাত, 1000 মাসের চেয়েও এই রাতটাকে আল্লাহ তাআলা উত্তম হিসেবে ঘোষণা করেছেন। শুধুমাত্র এই কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে আমি আর আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি,
আপনি যদি কোরআনকে মহব্বত করে কোরআনের সংস্পর্শে যদি আমি আর আপনি চলে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এভাবে সম্মানিত করবেন। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন এটাও বুঝলাম তুমি না, এটা তো কদরের কাছে অবতীর্ণ হয়েছ, কিসের উদ্দেশ্যে তুমি অবতীর্ণ হয়েছ, কোন উদ্দেশ্য নিয়ে তুমি অবতীর্ণ হয়েছ জমিনে? কোরআন সাথে সাথে উত্তর দিবে হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাওইযাতুল লিল-মুত্তাকিন। আমি কোরআন অবতীর্ণ হয়েছি মানুষদের বাণী, সুস্পষ্ট বাণী, হুদাও হেদায়েত ওয়া মাওইযাতুল লিল-মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য উপদেশ হিসেবে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। তাহলে আমাদেরকে বাণী শোনানোর জন্য, হেদায়েতের পথে আনার জন্য, এবং আমাদের যারা মুত্তাকি আছে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন সব কিছুই তো বুঝতাম, তোমার মাঝে কি কোনো ভুল আছে? কোরআন উত্তর দেয় লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানসিলু মিন হাকিমিন হাকিম। কোরআন বলে লা ইয়াতিহিল বাতিল, আমার মাঝে কোনো ভুল নাই, আমার মাঝে কোনো জ্ঞানটি প্রবেশ করতে পারে না, আমার মাঝে কোনো মিথ্যা ঢুকতে পারে না। না পিছন থেকে না সামনে থেকে কোথাও আমার মাঝে কোনো ভুল ঢুকতে পারে না। এমনকি আমার মাঝে কোনো সন্দেহ অবকাশ নাই, আমি কেমন একটা কিতাব। তাহলে কোরআন নিজেই বলে যে আমার মাঝে কোনো সন্দেহ নাই, আমার মাঝে কোনো মিথ্যা নাই, আমার মাঝে কোনো বাতিল নাই। কোরআন বলে অনেক সময় পরিবর্তন হয়েছে, অনেক যুগ চলে গেছে, অনেক সাম্রাজ্য মাটির সাথে মিশে গেছে, অনেক রাজা পৃথিবীর বুকে এসে তারাও বিদায় নিয়েছে, কিন্তু এই কোরআন আজও মুখ্যত আছে। যেমনি ভাবে 1400 বছর আগে আল্লাহ রাসূলের উপর যেভাবে অবতীর্ণ হয়েছিল, আজও এই কোরআন অনুরূপ ভাবে অটল অক্ষয় অবস্থায় আছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এর সংরক্ষণ করবেন। এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার মাঝে কোনো ভুল নাই, তো তুমি কাদের জন্য হেদায়েত নিয়ে এসেছো? কোরআন সাথে সাথে উত্তর দিলেন হুদাল লিল-মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য হেদায়েত নিয়ে এসেছি। এখন যদি প্রশ্ন করেন কোরআন মুত্তাকি কারা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহ তাআলা যে দিয়েছে তা থেকে যারা বের করে, তারাই হলো মুত্তাকি। হেদায়েতের চাবি হলো আল্লাহ তাআলার কাছে, হেদায়েতের চাবি হলো তাকওয়ার হাতে, তাকওয়ার হাতে। এই কোরআন মাত্র তাদের অন্তরে আলো জ্বালে যাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, যাদের অন্তর আল্লাহর ভয়ে সাদরে উঠে থাকে, তাদেরকে শুধুমাত্র এই কোরআন আলোর পথ দেখায়। কোরআন ডাকতে বলে তুমি নামাজ কায়েম করো, তুমি দান করো, তুমি অদৃশ্য স্রষ্টার প্রতি যদি ঈমান আনো, তাহলে আমি কোরআন তোমার জীবনের পথ আলোকিত করব। এখন আমরা তো কোরআনের দান শুনি না,
এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি মানুষকে কোথায় রাখো, কোরআন সাথে সাথে রাখতে মানে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআন ডাকতে বলে আমি মানুষকে শান্তির দিকে, জান্নাতের দিকে ডাকি। ويهدي من يشاء إلى صراط مستقيم এবং যাকে চাই আমি তাকে সহজ সরল পথে পরিচালনা করি। তাহলে আল্লাহ তাআলা যাকে চায় তাকে সহজ সরল পথে পরিচালনা করে এবং আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির করে দেয়, শান্তির দিকে ডাকে। আমি আপনি যদি এই কোরআনের কথা না শুনি তাহলে আমি আপনি গোমরাহ হবেন। কারণ কোরআন আমাদেরকে ডাকে জান্নাতের দিকে, আর কোরআনের ডাকে যদি আমি অস্বীকার করি, যদি আপনি প্রশ্ন করেন কোরআন আমি যদি তোমার ডাককে অস্বীকার করি তাহলে কি হবে? কোরআন সাথে সাথে উত্তর وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। কেউ যদি আমার ডাকটা শুনে আসে, কেউ যদি আমার কথা স্মরণ না করে, তাহলে আমি কোরআন তার জীবনকে সংকীর্ণ করে দিই। আল্লাহ তাআলা কি বলে? আমি তার জীবনকে সংকীর্ণ করে দিই, ছোট করে দিই। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বন্ধ করে তুলব, বন্ধ করে তুলব। তাহলে কোরআনের ডাক যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে শাস্তি দিবেন, দুনিয়ায় আপনাকে শান্তিতে রাখবেন না, দুনিয়া আপনার জন্য সংকীর্ণ করে দিবেন, ছোট করে দিবেন। আর যদি এই কোরআনের ডাক আপনি শোনেন তাহলে আল্লাহ তাআলা আপনার কোরআনের মাধ্যমে সহজ সরল পথের দিশা আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন, হেদায়েতের পথ দেখাবেন। আল্লাহ তাআলা মানুষকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা আপনার দ্বারা সফল করবেন। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন, প্রমাণ কি? প্রমাণ দাও। কোরআন বলবে আমি তোমার রবের পক্ষ থেকে প্রমাণ নিয়ে এসেছি। বামান আল সরাফাই নাফসি, যে দেখবে সে যেন আলোর পথ দেখবে। বামান আলিয়া ফালাইহা, আর যে বন্ধ দেখবে সে যেন বন্ধই ফিরে যাবে। বামান আলাইকুম বিহাফিজ, আমি কোরআন কারোর জন্য রক্ষক নয়, কারোর জন্য সংরক্ষক নয়। তাহলে কোরআন আমাদের জন্য সুন্দর পথ নিয়ে আছে, আলোর পথ নিয়ে আছে। আপনি যদি দেখার চেষ্টা করি তাহলে কোরআন আমাকে আপনাকে আলোর পথ দেখাবে। আর যদি আমি আর আপনি দেখেও যদি না দেখার ভান করে থাকি, সত্যকে বুঝেও যদি না বুঝার ভান করে থাকি, তাহলে এই কোরআন আমাকে আপনাকে বন্ধ রেখে দিবে। এই জন্য এই কোরআন আমাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন সবাই কি তোমাকে বুঝতে পারবেন? সবাই কি তোমাকে তোমার উপদেশ গ্রহণ করতে পারবে? কোরআন সাথে সাথে উত্তর দেয় ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন সহজভাবে উপদেশ দেওয়ার জন্য নাযিল হয়েছি। আল্লাহ তাআলা কোরআনকে সহজভাবে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে নাযিল করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মাঝে কেউ কি আছে উপদেশ গ্রহণকারী? তাহলে আল্লাহ তাআলা কোরআনকে সহজভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে অবতরণ করেছেন।
যারা আমরা কোরআন পড়তে পারি না, যেহেতু সহজ আল্লাহ তাআলা বলছেন, তার মানে সহজ। আমি আপনি পড়তে পারি না, এটা আমার আপনার ব্যর্থতা। যারা পারি তারা অবশ্যই কোরআনের মাঝে কি আছে, যেহেতু আল্লাহ তাআলা উপদেশ গ্রহণ করতে বলছে, এর প্রত্যেকটা উপদেশ আমি আর আপনি গ্রহণ করে জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবো, তাহলে আমি আর আপনি সফল থাকবো। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, তোমার সবকিছু উত্তর তো বুঝতে পারলাম, তাহলে তোমাকে রক্ষা করবে কে, সংরক্ষণ করবে কে? কোরআন সাথে সাথে উত্তর দিবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে রব আমাকে প্রেরণ করেছে, ওই রবই আমাকে সংরক্ষণ করবে কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করবেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআন যেমন অবতীর্ণ হয়েছে, কোরআন তেমনই থাকবে, এর মাঝে কোনো পরিবর্তন হবে না। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার মাঝে কি সব জিনিসের সমাধান আছে? কোরআন সাথে সাথে উত্তর দিবে, ওয়ানাসসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন ডাকতে বলে, ওয়ানাসসালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন। আমি এমন একটা কিতাব যার মধ্যে সব কিছুর ব্যাখ্যা আছে। তিবয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর ব্যাখ্যা আছে। অতএব কোরআন আমার আপনার জীবনে যা কিছু হাজত আছে, আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন আছে, সব কিছুর ব্যাখ্যা কোরআনে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হলো তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনে আছে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, আধ্যাত্মিকতা, এমনকি যা আপনি প্রশ্ন করবেন, কোরআন সাথে সাথে সেইগুলোর উত্তর আপনাকে সাথে সাথে দিয়ে দিবে। হয়তো আমি আর আপনি বুঝতে অক্ষম এই কোরআনের ভাষাগুলো, কিন্তু কোরআনের থেকে আমার আপনার উত্তরগুলো আছে। কোরআন ডাকতে বলে, আমি কোরআন হক, আমি কোরআন সত্য, আমি কোরআন শিফা, আমি কোরআন আলো, আমি কোরআন রহমত, আমি সত্য মিথ্যা পার্থক্যকারী, আমি সত্যর প্রতীক, আমি মিথ্যা বিরুদ্ধকারী। অতএব তোমরা আমাকে তাকের সমান আমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করো, তাহলে আমি কোরআন তোমাকে আলোর পথ দেখাবো, তাহলে আমি কোরআন তোমাকে জান্নাতের পথ দেখাবো, তাহলে আমি কোরআন দ্বারা তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবে, নতুবা তুমি জাহান্নামের অতল গহ্বরে তুমি পড়বে। দুই ওয়াসালাম খুশিত সমানতার শক্তি দিন আগে নামদার কারণে পাকিনা রহমতুল্লাহি তাআলা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি শাফিউল মুজনিবিন জালাল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অত্যন্ত মহব্বতের সাথে একটা দুরূদের গান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
করি সেই মহান রব্বুল আলামিনের যে রব আমাদেরকে হাজারো মানুষের কাছ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ সময়ে, শ্রেষ্ঠ জায়গায় এসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই রব্বুল কারীমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন থেকে বেঁচে থাকা। আমি আর আপনি সেই নিয়ামতের শামিল। এখন আমি আর আপনি আল্লাহ তাআলার কুদরতে রহমতের গুনাহ থেকে বেঁচে আছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা আবার একবার শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত মুসল্লিরা, ইসলামের উৎসব হলো চারটি: কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটি হলো ইসলামের উৎসব, মূল স্তম্ভ। তার মাঝে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ হলো আল কুরআন। এটা আমাদের জীবনে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা একে পরিপূর্ণভাবে তোমার জীবনে বাস্তবায়ন করো। জীবনে বাস্তবায়ন আল্লাহ তাআলা করতে বলেছেন। একজন মুমিনের উচিত এটাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করা। এর ভিতর কি আছে সেটা তালাশ করার প্রয়োজন। যদি আমি আপনি খুঁজতে যাই তাহলে অবশ্যই আমার আপনার কাছে পরিপূর্ণ জানতে হবে, যেহেতু এটা আমার আপনার জীবনে প্রতিফলিত করতে হবে। আমার আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তাহলে পরিপূর্ণ জানাবেন সমান। এর মাঝে কি আছে? যখন আপনি প্রশ্ন করবেন কোরআনের মাঝে কি আছে, সাথে সাথে কোরআনের উত্তর দিন। এমন ভাবে কোরআন উত্তর দেয় মনে হয় কেবলমাত্র আল্লাহ তাআলা এই প্রশ্ন উত্তরটাই আছে। এটাই হলো কোরআনের সবচেয়ে বড় কথা। আপনি যে প্রশ্নই করবেন কোরআনের সাথে সাথে উত্তর দিবেন। আর এমন ভাবে উত্তরটা দিবেন যে আপনার প্রশ্ন করার সাথে সাথে কোরআন এই মাত্র নাযিল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে আমল নিয়ে কোরআন বোঝার তৌফিক দান করুন এবং যে কথাগুলো বলবো তার উপরে আমল করার আমি নির্দেশ চেষ্টা করবো। আল্লাহ তাআলা আপনাদের তৌফিকে সেই কোরআন শিক্ষা সম্পর্কে